সমবায় ভোটের আগে চাঞ্চল্যকর অভিযোগ। পানব্রজ প্রকল্পের অর্থাৎ এই প্রকল্পের নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণা করছে বলে অভিযোগ উঠছে সমবায়ের ম্যানেজারের বিরুদ্ধে। আর এই অভিযোগের রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ 24 পরগনার নামখানা এলাকায়। দেখুন সেই অভিযোগ। নামখানা ইউনিয়ন কোঅপারেটিভ এলএস প্যাক্স লিমিটেডের বিরুদ্ধে বড়সড় আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি সমবায়ের ম্যানেজার তপন কুমার দাস লক্ষ লক্ষ টাকা প্রতারণা করেছেন পানবরজ প্রকল্পের নাম করে। এই অভিযোগ ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ 24 পরগনার নামখানা এলাকায়। সূত্র অনুযায়ী আগামী 14 সেপ্টেম্বর প্রায় 15 বছর পরে এই সমবায়ে ভোট হওয়ার কথা। ঠিক তার আগেই অভিযোগ জমা পড়ে প্রশাসনের কাছে। এলাকার বাসিন্দা স্নেহাশিস গিরি অভিযোগ করে বলেন, পানবরজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রায় 3 থেকে 5 হাজার টাকা করে শতাধিক গ্রাহকের কাছ থেকে অর্থ নেওয়া হয়েছিল। তবে বাস্তবে দেখা যায় অনেককে শুধু দু একটি লোহার পাইপ ধরিয়ে দিয়ে বরজ তৈরি করা হয়নি। এমনকি অনেকে জব কার্ড ব্যবহার করে ব্যাংক থেকে টাকা তোলা হলেও গ্রাহকেরা সে বিষয়ে কিছুই জানতেন না। অভিযোগ আরও গুরুতর, বরজ প্রকল্পের উপভোক্তা তালিকায় এমন অনেকের নাম রয়েছে যাদের কখনো পানবরজ ছিল না এবং নেইও। এখানে অ্যাকচুয়ালি এনআরজিএস এর টাকাটা মূলত বরাদ্দ করা হয়েছিল কৃষি জমিকে পুকুর খনন করে পান চাষ এই হিসাবে বরজগুলো দেওয়া হয়েছে। তা সেখানে দেখা গেছে অধিকাংশ লোকের বরজ ছিল, যেহেতু স্যাংশন ছিল নতুন যাদের বরজ হবে বলে সেরকমই স্যাংশনটা ছিল। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে যাদের বরজ ছিল তাদের নাম করে বরজ স্যাংশন করানো হয়েছে এবং অধিকাংশ লোকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি তারা জানেও না তাদের নামে বরজ হয়ে গেছে, তাদের নামে 100 দিনের কাজের টাকা ঢুকে দেওয়া হয়েছে, তারাও বলতে পারছে না কিসের টাকা ঢুকেছে। এমনকি যাদের অ্যাকাউন্টে সরকারি টাকা ঢুকেছে তাদের কেউ কেউ এবারে সমবায়ে ভোটের প্রার্থী হয়েছেন, যা প্রশ্ন তুলছে নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে। অভিযোগে আরও নাম উঠে এসেছে বর্তমান সমবায় আধিকারিক সুদীপ্ত বিশ্বাসের। কিছু মাস আগে তিনি বাংলাদেশি নাগরিককে ভোটার করানোর অভিযোগে খবরের শিরোনামে ছিলেন। অভিযোগকারীদের দাবি তপন দাস আগে ছিলেন একজন নিম্ন মধ্যবিত্ত ব্যক্তি, কিন্তু বর্তমানে তিনি একাধিক জমি ও ব্যবসার মালিক, যার উৎস নিয়ে তদন্ত হওয়া দরকার। পানবরজ কোথা থেকে আশা পেয়েছিলেন যে পানবরজ হবে? ওই নামখানা কোঅপারেটিভ ব্যাংক থেকে কি বলেছিল যে একটা বরজের লোন দেওয়া হবে আর লোয়ার স্ট্রাকচারে বরজ, তাই জন্য বলেছিল। তার জন্য কি নিয়েছে ওরা? তার জন্য কিছু নিয়েছে নি, ওই অ্যাকাউন্ট নাম্বার এর জেরক্স, আধার কার্ডের জেরক্স, আর বলে এটা করতে হলে 3000 টাকা, ফর্মটা ফিল আপ করতে হলে 3000 টাকা লাগবে। তারপর আপনি দিয়েছেন? আমি দিয়েছি 3000। গোটা বিষয়টা আইনি ব্যাপার, সরকারি আধিকারিকরা বিষয়টি দেখছেন বলে জানান নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস। এটা হচ্ছে প্রশাসনের একটা ব্যাপার। ইলেকশনটা ইলেকশনের যায়, ইলেকশনের ক্ষেত্রে আমরা কোনো হস্তক্ষেপ করি না। ইলেকশন কমিশন দেখে সেখানে তার সরকারি আধিকারিক করেছে এবং সেখান থেকে দাঁড়িয়ে তার বিরুদ্ধে কি অভিযোগ আছে কি সত্যতা না আছে সেটা আইনি পদক্ষেপ এবং সেটা সরকারি আধিকারিকরা সেটা দেখছে। আর এলএসের ভোটের ক্ষেত্রে বলছেন সেটা জেলা প্রশাসন রাজ্য প্রশাসন সর্বাধিকভাবে সেক্ষেত্রে একটা কাজ চলছে। তবে এই সব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন ম্যানেজার তপন দাস। এই যে অভিযোগটা করেছে এটা সম্পূর্ণ মিথ্যা। এটা ফার্মাররা তাদের নামে যে সমস্ত ভেটিং হয়েছে তারা সবাই জানে। তবে আমরা এমজিএনএস কাজটা বন্ধ হয়ে থাকার জন্য কাজটা করতে পারেন। যিনি হচ্ছেন কন্ট্রাক্টর এসেছিলেন তিনি কোনো বিল সাবমিট করতে পারেননি, কাজটা হয়নি, মাঝ রাস্তায় বন্ধ হয়ে গেছে। কোনো কিছু হয়নি? না, কোনো কিছুই হয়নি। এর জন্য কি এই যারা বেনিফিশিয়ারি তাদের কাছ থেকে কত টাকা নিয়েছিলেন আপনারা? বেনিফিশিয়ারির কাছ থেকে আমাদের সেরকম কোনো টাকা নেওয়া হয় অফিসিয়ালি 2000, 2000, 3000 এরকম কোনো টাকা? ওটা কে কিভাবে নিয়েছিল আমাদের অবস্থা জানা নেই। অন্যদিকে সমবায় পরিদর্শক সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চাননি। তিনি বলেন, যা বলার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলবে। এই ঘটনাকে ঘিরে এলাকায় ভোটের আগে চাপা উত্তেজনা, শুরু শাসক বিরোধী তরজা। তৃণমূল এবং সিপিএম পরিচালিত বোর্ড বসে একতরফা ভাবে স্বজন পোষণের মধ্য দিয়ে, দুর্নীতির মধ্য দিয়ে গরিব মানুষের টাকা, যারা শেয়ার হোল্ডার, যারা দিন দরিদ্র, যারা এখান থেকে ঋণ নিয়ে যাদের জীবিকা নির্বাহ হয়, অর্থাৎ কৃষিকাজের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে, সেরকম ব্যক্তিকে উপেক্ষিত করে সরকারি যে সমস্ত প্রকল্পগুলো এসেছিল
যেমন বড়জের ফার্ম, মুরগি ফার্ম, এছাড়া যে সমস্ত সাবসিডির যে টাকাগুলো ছিল এবং আমফান ঝড়ের সময় কেন্দ্র সরকার যে বিমার টাকা পাঠিয়েছিল সেই বিমার টাকাগুলো মুষ্টিমেয় কিছু মানুষকে দিয়েছে ব্যাংক উইথড্রলে সই করে। সেখানে সই করে উপভোক্তার কিছু কিছু জনকে টাকা দিয়েছে, বেশিরভাগ উপভোক্তাদের বঞ্চিত করে সমূহ আমফানের যে টাকা, বিমার টাকা আত্মসাৎ করেছে এই তৃণমূল পরিচালিত এবং সিপিএম পরিচালিত বোর্ড। এখন দেখার বিষয় প্রশাসন কি পদক্ষেপ নেয় এবং অভিযোগগুলি তদন্ত কোন পথে এগোয়। নামখানা থেকে গোপাল শীলের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।